দেখো আজকে তোমাদের দাদা দু রকমের মাছ এনেছে। তো এটা বলছে কালকে খাবে, বেশি করে নুন দিয়ে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দেবো। নুনটা ভিতরে গেলে মাছটা পরের দিন খেতে আরও ভালো লাগে। তো এটা বোয়াল মাছ, ওর খুব প্রিয় মাছ এটা। তো এটা ফ্রিজে রাখার জন্য রেডি করছি। আর এই যে দেখো বাটা মাছ, এটা একবেলার জন্য, আমরা দুজনেই খাই। তিনি এই মাছের ঝোল খাবে কিন্তু মাছ খাবে না। তো এইটা হচ্ছে বাটা মাছটাও রেডি করে নিলাম। এটা কি দিয়ে করব দেখাই, চলো তোমাদের কাছে। এই যে সব সবজি এখানে আছে, ঝিঙে, পটল, পেঁপে, আলু, 4 রকমের সবজি। এই দিয়ে পাতলা ঝোল করব, উচ্ছে ভাজা করব। অল্প একটু শিম ছিল, যেখানে সর্ষের পেস্ট রেখেছি, ওই শিম সর্ষে করব টমেটো দিয়ে, অল্প শিম দিয়ে করব। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চের মেনু। ভাত বসে গেছে। এই তোমাদের সাথে এখন এইটুকু শেয়ার করছি, তারপর দেখি আস্তে আস্তে কী কী করে তোমাদের সাথে শেয়ার করতে পারি। অ্যাকচুয়ালি দেখো, এটা বোয়াল মাছ। আমার দিদিভাই বললো আমার খুব প্রিয়। আমার কেন, আমাদের পশ্চিমবঙ্গের অনেকেরই খুব প্রিয়, আবার অনেকে খায় না, তাই না? হ্যাঁ, আমি তো খাই না তো। না, অনেকেও বোয়াল মাছ খায় না। আমার বাড়িতে তোমারই বেশি প্রিয়, তাই না? হ্যাঁ, সরি, আমাদের বাড়িতে মানে এই তিনজনের ঘরে আমার খুব প্রিয়। তিনি তো মাছ খাই না, তোমার দিদি একটু খাবে আর আমার বেশি খেতে হবে। কিন্তু আমাদের বাড়িতে আমার শ্বশুর বাড়ির সবার খুব প্রিয়। মানে বোয়াল মাছ উঠলে বাজারে গেলে আমরা যত বড় পেতাম আগে অত বড় নিয়ে নিতাম, কেন বাইরে তখন অনেক লোক ছিল। এখন আমাদের ছোট সংসার, 3 জনের, সব ভেঙে গেছে, সব আলাদা আলাদা হয়ে গেছে। মানে সবাই আলাদা আলাদা ফ্ল্যাট কিনে। বাজারে ভাই, হ্যাঁ, একটা কিনলে 3 ভাগ হয়ে যায়। 3 ভাগ হয়ে যায়। মানে বাজারওয়ালাও জানে, বোয়াল আর এগুলো উঠলে, বোয়াল আর শোল এগুলো উঠলে আমাদের চাই। বাজারওয়ালাও জানে যে বড়দা আসুক, ছোটদা আসুক, বড় কই মাছ। এখন আর চৈত্র মাস পড়ে গেছে, এখন আর আমরা জ্যান্ত কই, শিং, মাগুর এগুলো কিনি না, খাই না। মানে জিওল মাছে এই সময় পোকা হয়, খেতে হয়। তা চলো দেখতে থাকো, সাথে আছি, পাশে আছি। কি কি করে তোমাদের দিদি দেখো। আমি ভিডিওতে করে সাহায্য করছি দিদিকে। আমি সব মাছই খাই, কিন্তু খুব খুব যে একদম ভালোবাসি সেরকম কিছু না। কিন্তু মাছ না হলে আবার হয় না। হ্যাঁ, মাছ চাই, আমাদের প্রতিদিন মাছ চাই। একদিন মাছ না খেলে মনে হয় যেন কতদিন খাইনি। অ্যাকচুয়াল বাঙালিরা এরকম মাছ না হলে। আমার মেয়েটা তাহলে কি বলবো বলো, মেয়েটা পুরো উল্টো। শ্বশুর বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হয়, মাছের তো মানে কত রকমের মাছ হবে তার ঠিক নেই। সেখানে আমাকে 3 দিন জন্য মানে সবাই বকে আমাকে, কেন 3 দিনকে আমি মাছ খাওয়া শেখাইনি। ছোট বয়সে খেত, যতদিন আমার হাতে করে খাওয়াতাম, ঝিনুকে করে খাওয়াতাম, তখন খেত। একটু বড় হতেই মাছ খাওয়া বন্ধ করে দিল। ওই চিংড়ি আর পমফ্রেট ছাড়া আর কিছু খায়, আর ভোলা মাছ খায়। এই 3টে মাছ খায়, আর কোনো মাছ খায় না। তা আমি আর কি করবো বলো, জোর করে খাওয়ার জিনিস জোর করে খাওয়ানো যায় না। তো ওকে সবাই বলে তোর তো ডাল আলু ভাজা হলেই হয়ে যাবে। সত্যি ডাল আলু ভাজা যে তৃপ্তি করে ও খাবে, ওকে তুমি মাছ দিলেও সে খাবে কিনা। এই যে দেখো, তুই পুরা রেডি, মানে বেরোবো বলে। কালকে ওকে চান করে দিয়েছে, একদম সাবান শ্যাম্পু দিয়ে একদম ঝকঝক করছে। দেখো না, চকচক করছে তুই আজকে। এখন বেরোতে পারবে না, এখন একটু থাকো। মনটা খারাপ হয়ে গেল শুনে। আচ্ছা, বেরো, আসো আসো আসো, এখনো বেরোবে। ও না বলেছি তো, একটু রাগ করছে, তারপরে বেরিয়ে যাবে। চলে আসো। রাগ করতে নেই না তো সবসময়, ওর খুব রাগ। আসো মা, সাদা ধবধবে হয়ে গেছে আজকে। আসো, তোমাকে দেখাচ্ছে তো সবাইকে। হ্যাঁ আসো আসো, হ্যাঁ ঠেলো, দরজা ঠেলো, চলে আসো। ও একটু বলে বেরিয়ে পুরা এই ঘর ওই ঘর। আবার এখান থেকে কী করবো, আমাদের ওই ব্যালকনিতে সবুজ ম্যাটটা পাতা আছে, এই ম্যাটের উপরে এসে গড়াগড়ি খেতে থাকবে। আর যেই আমরা ভিডিও করতে আসবো, ট্যাক করে ঘরের মধ্যে ঢুকে পড়বে, আর করবে না, গড়াগড়ি দেবে না। তাতুরি, তুমি কিন্তু আজকে বের হচ্ছ না, বন্ধুরা তোমাকে দেখার জন্য ওয়েট করছে। তুমি কি বের হবে না? বের হবে না, আবার ঢুকে গেল।
ঢুকে গেল, ঢুকে গেল। একটু পরে তুরি বেরিয়ে সবার সাথে হাই হ্যালো করবে। তুমি ক্যামেরা যেই নিয়ে চলে যাবে ব্যাস, পোজ দিচ্ছি বাবা। বাহ বাহ, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ তুরিদা। এই দেখ, যেই ওর বাবা ক্যামেরাটা মানে অফ করে দিয়েছে, তারপরে বেরিয়েছে আমার সাথে। এখন খেলবে। আমি রান্না করবো না তোকে নিয়ে খেলবো, বল কি করবো? আমার সোনামা, সোনামা এখন কুটুর কুটুর করে এই ঘর ওই ঘর খেলবে। আর কালকে আমার তিন্নি কলেজে গিয়ে বসন্ত উৎসব ছিল, এই দেখো পুরো আবির, বলছে তো শুধু আবির, শুধু আবির, এতে নেইও, রং আছে। শাড়িটাকে কত জায়গায় আবার ছিঁড়েওছে গেল শাড়িটা পুরো। এখন আলাদা করে ধোবো, মনে হয় না রং উঠবে। শাড়িতে বেশি রং নেই, কিন্তু শাড়ি 3-4 জায়গায় ফুটো ফুটো করে সেফটি পিন, কলেজে গিয়ে শাড়ি পরেছে, চারিদিকে সেফটি পিন আটকেছে, সেগুলো খোলেনি। তার ফলে কি হয়েছে, শাড়ি ছিঁড়ে গেছে। জানে না সে, আসলে বলবো, এখন আর বলে কী বা হবে। তো এটাকে আলাদা করে ধোবো বলে রেখেছি। আর তো রান্না বসিয়ে দিয়েছি। এবারে আজকে গ্যারেজটা একটু ভাবছি পরিষ্কার করব, মানে গাছ ফাছ কিছুটা ওখানে রাখবো। তো চলো সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস দেখো, সেদিনে তোমাদের দাদাভাই যে গাছটা এনে দিল, সেই গাছটা এখানে রেখেছি। ইনডোর গাছ যতই হোক রোদে দিতে হয়, মানে আউটে দিতে হবে। তো আবার 2 দিন বাইরে রাখবো, আবার তুলে আনবো, কিছুক্ষণ রোদ লাগাতে হবে আর কি। আর এটা ওই ঘরে ছিল গোল্ডেন মানি প্ল্যান্ট, এটা সুন্দরভাবে উঠছে। এটাকে একটু সাজাবার জন্য এখানটা এনেছি। ইচ্ছে করে ঘরে অনেক গাছ রাখি, সুন্দর করে সাজিয়ে রাখি, কিন্তু আমার এই যে হরি এত দুষ্টু না, গাছের পাতা পাতা ছিঁড়ে দেয়, আমাকে দেখিয়ে দেখিয়ে আবার করবে, তো ওই জন্য রাখতে পারি না। এখন খাঁচায় আছে বসে রয়েছে। তো এই দুটো বলেছে একদম যা মুখ দিবি না, এখনো পর্যন্ত দেয়নি, কখন চুপিসারে দেবে। আর এটার জন্য এই টবটা ঘরে ছিল, একটা তোমাদের দাদাভাইটা টব দেখে এসেছে, নিয়ে এসে দেবে। মানে বাইকে করে আনতে গেলে তো একজনকে পিছনে বসে আনতে হবে, বড় নাকি টবটা। তো বলল যে নেক্সট দিনকে নিয়ে এসে দেবে। তাহলে মানে এরকম ধরনের সেরামিকের একটা টব এইটার জন্য আনবো। তো সাজিয়েছি। আরও দেখি কিছু, মানে মানি প্ল্যান্ট আমার অনেক রয়েছে, বিভিন্ন জায়গায় ঝুলিয়ে রাখবো ঠিক করেছি ঘরে। আর এইটা এই যে ফলস, এটা ওই হরির দোল্লার এখানটা এরমভাবে লাগিয়েছি। এই পাতা তো ছিঁড়বেই, তো কালকে করেছি, এখনো ছেড়েনি। হরিকে জঙ্গলের এফেক্ট দিচ্ছি আমরা ঘরের মধ্যে। তো কেমন লাগছে গাছটা বলো। এটা ওই মনস্টার জাতীয়ই গাছ, নাম পারফেক্ট নাম আমি জানি না, তবে ওই ধরনেরই গাছ। তো ফ্রেন্ডস, রান্না কমপ্লিট হলো। এবার আজকে ভাবছি একটু গ্যারেজটা, ওই অনেক তো গাছ ব্যালকনিতে রয়েছে, এদিকে কারণ গ্যারেজের এইদিকে রয়েছে, যেগুলো ইনডোর প্ল্যান, একটু গ্যারেজটা সাজাবার ইচ্ছা আছে। দেখি পারি কিনা, আমার যদি শরীরে দেয়। আজকে তোমাদের দাদাভাই আছে বাড়িতে, ওর হেল্প নিয়ে একটু ভাবছি সাজাবো। তো সেটা করব, সেটা করলে ভিডিও যাবে, পরের দিন যাবে। আজকে এখন স্নান টান করে খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে করব। তারপরে বলেছিলাম একটু বেরোবো, জানি না কোন কাজটা হবে। বেরোলে সেই বাইরের ভিডিও দেবো, আর যদি ঘরের কাজ করি তাহলে সেই ঘরের ভিডিও দেবো, মানে যাই করি তোমরা ভিডিও পাবে। তো চলো, রান্না কমপ্লিট হয়ে গেছে, একটা বড় কাজ হয়ে গেছে। এবার ঘরটারগুলো একটু গুছিয়ে নিয়ে তারপর তোমাদের দাদাভাই স্নান টান করে এলে খাওয়ার আগে কাজ করিয়ে নেওয়া যায়, খেয়ে দিয়ে আর কোনো কাজ করতে পারে না, শুয়ে পড়ে। তো খাওয়ার আগে দেখি যদি একটু গ্যারেজটা ঠিক করে নিতে পারি। তো এখানেই ভিডিওটা আজকে শেষ করি। কদিন ধরে একটু একটু করে ভিডিও করছি। তো কেমন লাগলো কমেন্টে তোমরা তো জানিও। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
টাটা, এখনকার মতো যাই, মানে আজকের মতো যাই, আবার নতুন ব্লগ নিয়ে আবার কালকে হাজির হয়ে যাব ঠিক।